নমস্কার, আমি প্রিয়তোষ। আজ আমি ক্লাস 12-এর সলিড স্টেট চ্যাপ্টারের সিবিএসই বোর্ডের যে সমস্ত নিউমেরিক্যালসগুলো আসে, মানে প্রিভিয়াস ইয়ার এসেছে বা আগামী পরীক্ষায় যেটা আসতে চলেছে, সেই কিছু নিউমেরিক্যালস আমি টোটাল 11টা নিউমেরিক্যালস তোমাদের সামনে তুলে ধরছি এবং প্রত্যেকটা নিউমেরিক্যালস কী করে হচ্ছে, তার সলিউশনটা কী করে হচ্ছে সেটা আমি তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি আশা করি যে এই 11টা যদি নিউমেরিক্যালস তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে এর মধ্যে থেকেই সামনের যে সিবিএসসির বোর্ড পরীক্ষা তাতে কমন আসবেই। ঠিক আছে? এটা আমার বোর্ড এক্সামিনিদের কাছে এটা আমার একটা চ্যালেঞ্জ বলতে পারো। তো চলো শুরু করি। আমি প্রথম একটা অঙ্ক, যেটা 1 নাম্বারের অঙ্কতে আসতে পারে। দেখো অঙ্কটাতে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড ইন হুইচ দ্য এলিমেন্ট ওয়াই ফর্মস সিসিপি ল্যাটিস, কিউবিক ক্লোজ প্যাকিং ল্যাটিস, অ্যান্ড অ্যাটমস অফ এক্স অকুপাই 2/3 অফ অক্টাহেড্রাল ভয়েডস। আর একটা অ্যাটম আছে যেটা এক্স, যেটা 2/3 অকুপাই করে অক্টাহেড্রাল ভয়েডসের। তাহলে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, ওই কম্পাউন্ডের ফর্মুলা কী হবে, ইন হুইচ দ্য এলিমেন্ট ওয়াই ফর্মস সিসিপি ল্যাটিস, যেখানে একটা এলিমেন্ট ওয়াই সিসিপি ল্যাটিস ফর্ম করে এবং আরেকটা অ্যাটম যেটা এক্স, যেটা অক্টাহেড্রাল ভয়েডের 2/3 পোর্শন ভয়েডস ও অধিকার করে থাকে আর কি। তাহলে দেখো এর আনসারটা কীভাবে হবে। আনসার 1, আমি দুটো কোশ্চেন একই রকম টাইপের, দুটো একসাথে সেই জন্য লিখেছি। তো এখানে যেটা হবে, দেখো নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন সিসিপিতে কতগুলো অ্যাটমস প্রেজেন্ট থাকে, মানে জেডের ভ্যালুটা কী করে বের করতে হয়। আমরা জানি যে টোটাল সিসিপি যে কিউবিক ক্লোজ প্যাকিং, সেটাই ফেস সেন্টার্ড ক্লোজ প্যাকিং, ফেস সেন্টার্ড এফসিসি ওটাকেই আমরা বলি, যেটাই সিসিপি সেটাই ফেস সেন্টার্ড ক্লোজ প্যাকিং। তো ওর ক্ষেত্রে জেডের ভ্যালুটা আমরা এইভাবে বের করি 8 × 1/8, কারণ 8টা কর্নারে, যে কোনো একটা কিউবের 8টা কর্নারে 8টা পয়েন্ট থাকে আমরা ধরে নিই ওই ক্ষেত্রে। আর টোটাল 6 ফেস আছে 6টা। তো 6টা ফেসের সঙ্গে হাফ দিয়ে ওর কন্ট্রিবিউশন হাফ, তাই 6-এর সঙ্গে হাফ গুণ করি, আর একবার 8-এর সঙ্গে 1/8 গুণ করে দিই এবং ওই দুটোকে যোগ করে দিই, যেটা আসে সেটাই হয় তার নাম্বার অফ অ্যাটমস। এটা নাম্বার অফ অ্যাটমস বা জেড বের করার ক্যালকুলেশন, এই প্রথম লাইনটাতে সেটা দেখানো হচ্ছে। ঠিক আছে? তো 1 + 3 হয়ে গেল, দেখো এখানে 8 কেটে গেল 1, আর এখানে 6 হাফ করে দিয়ে 3 এলো, তাহলে 1 + 3 = 4 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে নাম্বার অফ অ্যাটমস মানে জেডের ভ্যালুটা হচ্ছে সিসিপি বা এফসিসিতে এই ভ্যালুটা হচ্ছে 4। এখন নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস সেটা কতগুলো, নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস কতগুলো থাকে, 4টে থাকে। 1 × 4, এটা 4টে হবে। অক্টাহেড্রাল ভয়েডস 4টে থাকে কার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, সিসিপির ক্ষেত্রে, কিউবিক ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে। নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা হচ্ছে এখানে 4। ঠিক আছে? 4 কিসের জন্য, কী করে এলো 4টা, কারণ আমরা জানি নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস বের করতে হয়, ভয়েডের ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে এন, মানে নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য সিসিপি, তার সঙ্গেই সমান হয় এক্ষেত্রে অক্টাহেড্রাল ভয়েডসের ক্ষেত্রে। আর টেট্রাহেড্রাল ভয়েডসের ক্ষেত্রে কী হয় ফর্মুলাটা, সেটা আমরা পরের অঙ্কটাতে দেখাবো। এটা হচ্ছে এন, এটা তুমি মনে রাখতে পারো যে এন হচ্ছে এর ফর্মুলা, নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েড এন মানে নাম্বার অফ অ্যাটমস যতগুলো ইন কেস অফ সিসিপি। নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস হবে তো তোমার ওই এনই হবে সবসময়। তাহলে 1 × 4, তাহলে 1 × 4 করে দিলাম, তাহলে 4ই হলো এখানে। ঠিক আছে? আর মানে এন মানে 1 × n, মানে এন মানে 1 × n একই ব্যাপার। তাহলে এবার দেখো ওই অক্টাহেড্রাল ভয়েডসের 2-3 পোর্শনতে কী ছিল, 2-3% অকুপাই করেছে, তাই লেখা আছে এক্স। দ্য নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েডস অকুপাইড বাই অ্যাটম অফ এক্স অ্যাটম অক্টাহেড্রাল ভয়েডের কতটা পরিমাণ জায়গা অধিকার করেছে, তাহলে নিশ্চয়ই টোটাল অক্টাহেড্রাল ভয়েডস কতগুলো আছে, 4টে। 4-এর 2/3 অংশ করেছে, তাহলে 4 × 2/3 হয়ে গেল, সেই জন্য সমান 8/3, 8/3 হলো। ঠিক আছে? এখন তাহলে x/y আমরা রেশিওটা বের করবো, তারপরে তার ফর্মুলাটা এখান থেকে তৈরি হবে। রেশিওটা বের করার পর তাহলে দেখো এক্সের পোর্শনটা হচ্ছে 8/3, আর ওয়াইয়ের পোর্শনটা হচ্ছে ওয়াই অ্যাটমস, এটা হচ্ছে এই প্রথম যেটা বেরিয়েছে, যেটা জেডের ভ্যালু যেটা বেরিয়েছে সিসিপির জন্য। ঠিক আছে? সেটা হচ্ছে 4, তাহলে 8/3 = 4, তাহলে ঠিক আছে। তো এইটাকে আমরা কী করলাম, এখানে 12 দিয়ে ইন্টু করেছি আমি এখানে। অ্যাকচুয়ালি এই লাইনটা করা একটু মানে ভুলই হয়েছে, ভুল বলা যেতে পারে না, কারণ
3 আর 4-এর আমি এখানে এলসিএম বের করেছি, ওরকম করে না বের করলেও হবে, মানে 3 উভয় পক্ষের সঙ্গে 3 ইন্টু করে দিয়েও হবে এটা। তাহলে 8:12 চলে আসবে, আর 8:12কে আবার যদি কাটো তাহলে 2:3। তাহলে ফর্মুলাটা আমরা কীভাবে লিখবো দেখো, এক্সের রেশিওতে আসছে 2 আর ওয়াইয়ের রেশিওতে আসছে 3, তাহলে ফর্মুলাটা হবে x2y3, ফর্মুলাটা হবে কিন্তু x2y3, ঠিক আছে এইভাবে। আবার দেখো পরের অঙ্কটাতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এ কম্পাউন্ড ইন হুইচ দ্য এলিমেন্ট ওয়াই ফ্রম সিসিপি ল্যাটিস, এটাও সিসিপি ল্যাটিস গঠন করে ওয়াই, অ্যাটমস অফ এক্স, এবং ওর মধ্যে যে এক্স অ্যাটম রয়েছে সেটা 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েডস, ওর মধ্যে টেট্রাহেড্রাল ভয়েডস আছে এবং তার 1/3 অংশ জুড়ে থাকে এক্স। তাহলে এই অঙ্কটাও সেই ওরকমভাবেই খানিকটা হবে। দেখো নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন সিসিপি 4, যেটা আমরা আগেই বের করেছি ওটা ডাইরেক্ট লিখে দিলাম 4। সিসিপিতে নাম্বার অফ অ্যাটমস কত হয়, 4 হয়। কী করে ক্যালকুলেশনটা হয় এটাই আগের অঙ্কটাতে এখানে দেখিয়েছি, 8 × 1/8 + 6 × 1/2 এরকম করে বের করতে হয়। আবার নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডসের ফর্মুলা কিন্তু 2n, অক্টাহেড্রাল ভয়েডসের ফর্মুলা হচ্ছে n, আর টেট্রাহেড্রাল ভয়েডসের নাম্বার অফ কতগুলো টেট্রাহেড্রাল ভয়েডস আছে সেটা বের করার ফর্মুলা হচ্ছে 2n। এখানে nটা কি, nটা হচ্ছে এই যে নাম্বার অফ অ্যাটমস, ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমের সঙ্গে 2 ইন্টু করে দাও, তাহলেই নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস বেরিয়ে যায়, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে 2n, তাহলে 2 × 4 করে দাও, তাহলে 8 হয়ে যাচ্ছে। এবার দেখো নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েডস অকুপাইড বাই অ্যাটম এক্স কতটা জায়গা জুড়ে রয়েছে, তাহলে 8টা টোটাল টেট্রাহেড্রাল ভয়েডস আছে, তার 1/3 অংশ, প্রশ্নে ছিল 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েডস, 1/3 অংশ জুড়ে রয়েছে, তাহলে 8 × 1/3 মানে 8/3 হয়ে গেল। এবার রেশিও করো x:y, তাহলে এক্সের রেশিওটা হচ্ছে, পরিমাণটা হচ্ছে 8/3, আর ওয়াইয়ের পরিমাণটা হচ্ছে 4, যেটা প্রথমে এসেছিলো, তাহলে 8/3 4, তো আবার সেই রেশিও 8:12 এলো, 2:3। তাহলে আমার ফর্মুলাটা কী লিখবো, এক্সের নিচে লিখবো 2 আর ওয়াইয়ের নিচে লিখবো 3, তাহলে x2y3। এক্ষেত্রে উত্তর দুটোর কিন্তু, দুটো অঙ্কেরই উত্তর কিন্তু সেম আসছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্ক 1 নম্বরের প্রশ্নতে আসতে পারে, ঠিক আছে, 1 নম্বরের প্রশ্নে। নেক্সট দেখো একটা অঙ্ক আমি এখানে তুলে ধরেছি, যেটা হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইউনিট সেল ইন 8.1 গ্রাম অফ অ্যালুমিনিয়াম। তোমার কাছে 8.1 গ্রাম অ্যালুমিনিয়াম আছে, ঠিক আছে, তার কী বের করতে হবে, নাম্বার অফ ইউনিট সেল বার করতে হবে। ইফ ইট ক্রিস্টালাইজেস ইন এফসিসি স্ট্রাকচার, যদি এটার মধ্যে এটা এফসিসি স্ট্রাকচারের মধ্যবর্তী অন্তর্বর্তী হয় আর কি, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের যেটা অ্যাটমিক মাস সেটা হচ্ছে 27 গ্রাম, এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কী করতে পারি, 27 গ্রাম অফ অ্যালুমিনিয়াম = 6.022 × 10⁻23 নাম্বার অফ অ্যাটমস, এটা আমরা জানি, এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে এটা যদি অ্যাটমিক মাস হয়, তারপর অ্যাটমিক মাসটা সবসময় অ্যাভোগাড্রো নাম্বারের সঙ্গে সমান হয়, এটা আমরা জানি। 27 গ্রাম অ্যালুমিনিয়াম = 6.022 × 10⁻23 নাম্বার অ্যাটমস, 1 গ্রাম, আর যেটা প্রশ্নে দেওয়া আছে 8.1 গ্রাম। তাহলে 8.1 গ্রাম অ্যালুমিনিয়াম মানে কত তার সংখ্যা, অ্যাটমের সংখ্যা, সেটা আমরা এই ক্যালকুলেশন করে বের করে ফেলবো। 6.022 × 10⁻23 নিচে 27 থাকবে, আর 8.1 গ্রাম যেটা এটা শেষের লাইনে এসে গুণ হয়, ইউনিটারি মেথড যেটাকে আমরা বলি। তো এরকম করে ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা আসছে। এখন এফসিসি স্ট্রাকচারের জন্য জেডের ভ্যালু 4, জেড মানে নাম্বার অফ অ্যাটমস, ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস 4, সেটা আমরা জানি, আগেই অঙ্ক দুটো তো ছিল, জেডের ভ্যালু 4। এফসিসি বা সিসিপি একই জিনিস, এফসিসি বা সিসিপি স্ট্যাটিক স্ট্রাকচার একই জিনিস। তার জেডের সংখ্যাটা হচ্ছে জেড = হচ্ছে 4, তাহলে তার নাম্বার অফ ইউনিট সেল কী হবে, 4 দিয়ে এই যে সংখ্যাটা, টোটাল যে সংখ্যাটা তাকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই নাম্বার অফ ইউনিট সেল বেরিয়ে যাবে। এই যে নাম্বার অফ এটা এলো 6.02, এই যে এই ভ্যালুটা, এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, যে ভ্যালুটা এসছে সেটা হচ্ছে এর উত্তর, সেটাই হচ্ছে এর উত্তর, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে এ কম্পাউন্ড ফর্মস HCP স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভয়েডস ইন 0.5 মোল অফ ইট। যদি টোটাল নাম্বার অফ ভয়েডস কত হবে, টোটাল নাম্বার অফ ভয়েডস বের করতে হবে, যেটা HCP হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার রয়েছে কম্পাউন্ডটার, তার 0.5 মোল যদি না হয়, তা তাদের টোটাল কতগুলো সংখ্যক ভয়েডস থাকবে, হাউ মেনি অফ দিস আর টেট্রাহেড্রাল ভয়েডস, এই মধ্যে কতগুলো টেট্রাহেড্রাল ভয়েডস আছে, ঠিক আছে। তাহলে আমরা সবসময় কী জানি যে 1 মোল, কোনো কম্পাউন্ডের, কোনো অ্যাটমের, কোনো মলিকিউলসের 1 মোল তার অ্যাভোগাড্রো নাম্বারের সাথে সমান হয়, মানে 6.022 × 10⁻23 সাথে সমান হয়। তাহলে 0.4 মোল কী হবে, তাহলে নিশ্চয়ই 1 মোল মানে 0.5 মোল মানে হাফ, তাহলে 6.022 হাফ দিয়ে 0.5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা চলে আসবে 3.00 × 10⁻23। এখন আমরা ফর্মুলা জানি, অক্টাহেড্রাল ভয়েডস বের করার ফর্মুলা হচ্ছে n, আর টেট্রাহেড্রাল ভয়েডস বের করার ফর্মুলা হচ্ছে 2n। তাহলে n মানে এইটা, এই যে নাম্বার অফ অ্যাটমসটা এলো 0.5 মোলের ক্ষেত্রে যেটা বেরিয়েছে এখানে, সেটাই হচ্ছে তোমার অক্টাহেড্রাল ভয়েডসের সংখ্যা, আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে 2n, মানে 2 × 3.00011 × 10⁻23, তাহলে 2 গুণ করে দিলে এটা কত হয়ে যাবে, 6.022 × 10⁻23। এখন প্রশ্নতে রয়েছে যে টোটাল নাম্বার অফ ভয়েডস কতগুলো, তার টোটাল নাম্বার সেই দুটোর যোগফল, তো দুটোতেই দেখো 10⁻23 রয়েছে, কমন নিয়ে নিলাম, তাহলে 3.011 + 6.022, এই দুটো যোগ করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 9.033 × 10⁻23, তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভয়েডস।
ক্যালকুলেশন হয়ে যাচ্ছে এইভাবে, ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বারের দ্বারা, অ্যাভোগাড্রোর সংখ্যার দ্বারা। ওকে, ভেরি গুড। নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, নেক্সট প্রশ্নে আমরা এগিয়ে যাচ্ছি। এবার আমি যে কিছু দেখো, এগুলো সেই কম 1 মার্কসের কোশ্চেনে পড়ে থাকে। বলেছে অ্যালুমিনিয়াম ক্রিস্টালাইজেস ইন এফসিসি স্ট্রাকচার, অ্যাটমিক রেডিয়াস অফ দ্য মেটাল ইজ 125 pm। 125 pm বলে দিয়েছে দ্য অ্যাটমিক রেডিয়াস, মানে আর এর ভ্যালু। হোয়াট ইজ দ্য এজ লেন্থ? এজ লেন্থ মানে এ। এখন আমরা এফসিসি স্ট্রাকচারের জন্য এ যে ফর্মুলা সেটা জানি 4r/√2, এ ইকুয়াল টু 4r/√2, যেখানে এটা হচ্ছে এজ লেন্থ আর আরটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। এখন অ্যাটমিক রেডিয়াসের ভ্যালু 125 pm বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 4 × 125/√2 ক্যালকুলেশন করে চলে আসছে, যেটা এটাই হচ্ছে উত্তর, 53.61 pm। এই ক্যালকুলেশনটা তো তোমরা নিজেরাই করতে পারবে। আমি টাইপস কতগুলো দিয়ে দিচ্ছি, এই টাইপসের মধ্যে থেকে কমন পড়বে এইটা গ্যারান্টি, ঠিক আছে, এইগুলোর মধ্যে থেকেই আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো, অ্যান এলিমেন্ট উইথ ডেন্সিটি বলে দিয়েছে 2.8 g/cc ফর্মস অ্যান এফসিসি ইউনিট সেল। এফসিসি ইউনিট সেল বা ল্যাটিস স্ট্রাকচার গঠন করে। উইথ এজ লেন্থ বলেছে 4 × 10⁻8 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য মোলার মাস, এর মোলার মাস বের করতে হবে। তাহলে ডেন্সিটির যে ফর্মুলাটা রয়েছে তোমাদের বই, সেইটা এখানে ইউজ করতে হবে। ডেন্সিটি ইকুয়াল টু Z/m/aq × Na। কোনটাকে কী বলে একবার বলে দিচ্ছি। জেড মানে নাম্বার অফ অ্যাটমস। এফসিসি স্ট্রাকচারের জন্য জেডের ভ্যালু হয় 4, এফসিসি স্ট্রাকচারের জন্য জেডের ভ্যালু হয় 4, এম মানে মোলার মাস, এ মানে এজ লেন্থ, এর কিউ হয় এই ফর্মুলাটাতে, ডেন্সিটির ফর্মুলাতে, ইন্টু Na। Na মানে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার ভ্যালু হচ্ছে 6.02 × 10⁻23। ডেন্সিটি দেখো অঙ্কে বলে দিয়েছে 2.8 গ্রাম, এখানে বসিয়ে দিলাম 2.8 গ্রাম। জেডের ভ্যালু 4 বসিয়ে দিলাম, এর ভ্যালু m রাখলাম, এর ভ্যালু বলেছে 4 × 10⁻8, তার কিউ করে দিলাম এখানে, আর নিচে 6.02 × 10⁻23। এবার কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে, ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন করে দাও, যেখান থেকে এম এর ভ্যালুটা বেরিয়ে যাবে, উপরে এইটা থাকবে 4, এই করে ক্যালকুলেশনটা একটু নিজে করে নিও, দেখো এটা আসবে 26.98, 27 g/mol, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। ফর্মুলাটা হবে আমাদের এইটা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলা থেকে অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। T = Z/m/aq × Na, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আবার ওই ফর্মুলা দিয়ে আমরা করবো। দেখো একটা অঙ্ক দিয়েছে, মানে একই টাইপের অঙ্ক, এটা আমি রেখেছি এখানে। কপারের বলে দিয়েছে ডেন্সিটি 8.95 g/cc, ইট হ্যাজ দ্য এফসিসি স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য কপার? কপারের রেডিয়াস বের করতে হবে। কপারের অ্যাটমিক মাস বলে দিয়েছে 63.5 g/mol, ঠিক আছে। এখন জানি এফসিসির জন্য যেটা ভ্যালু 4, এম মানে মোলার মাস, এখানে অ্যাটমিক মাস কপারের, যেটা ভ্যালু হচ্ছে 63.5। যেহেতু কপার এখানে একটা মেটাল, তা মেটালের যেটা মাস আর কি, তো মোলার মাসের জায়গাতে ওটা বসাবো আমরা। তো আমরা ফর্মুলা ওইটা বসিয়ে দিলাম, T = Z/m/aq × Na। ডি এর ভ্যালু দেখো বলে দিচ্ছে 8.95 বসিয়ে দিলাম, যেটা ভ্যালু 4, এম এর ভ্যালু 63.5, ওইটা এখানে বসিয়ে দিলাম, এ কিউ বসিয়ে দিলাম, ইন্টু এন এর ভ্যালু এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার, ভ্যালু 6.02 × 10⁻23। এখন কোনাকুনি গুণ করো, তাহলে এ কিউ সমান এটা দাঁড়াবে আর কি, এই যে ক্যালকুলেশনটা হবে। এ বের করতে গেলে এর কিউব রুট বের করে নিতে হবে, তাহলে কিউব রুট বের করে আলটিমেটলি এইটা আসছে 3.6 × 10⁻8। ওকে, 3.6 × 10⁻8 সেন্টিমিটার এর ভ্যালু চলে এলো। আমাকে কি বের করতে বলেছে অঙ্কতে? রেডিয়াস বের করতে বলেছে। আমার এখান থেকে এই সূত্রটা থেকে কী বেরোলো? এজ লেন্থ। এখন এফসিসির জন্য, এফসিসি স্ট্রাকচারের জন্য এ ইকুয়াল টু আমরা কী ফর্মুলা জানি? 4r/√2, রেডিয়াসের সঙ্গে যে রিলেশনের যেটা এজ লেন্থের সাথে রেডিয়াসের রিলেশন, এ ইকুয়াল টু 4r/√2। আগের অঙ্কটাতে ওই ফর্মুলাটা ইউজ করেছিলাম আমরা। তো এখান থেকে দেখো রেডিয়াস আর বের করে ফেলবো, তাহলে একটু কোনাকুনি গুণ করে দিলে a√2/4টা নিচে চলে আসবে। এখন এর ভ্যালুটা এখান থেকে পুট করে দাও, এই যে এর ভ্যালু যেটা কিছুক্ষণ আগে আমরা বের করলাম সেটা বসিয়ে দাও, √2 করে দাও, /4 করে দাও, এই দেখো এটা আনসার চলে এলো 1.28 × 10⁻8 সেন্টিমিটার। ওকে, এইভাবে হয়ে যাবে। আর একটা অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 8, ক্রোমিয়াম মেটাল ক্রিস্টালাইজেস ইন এ বিসিসি স্ট্রাকচার। এবার কি বলেছে? বিসিসি, বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার, the length of unit cell H is found to be 287 pm. Calculate the atomic radius of the chromium. ক্রোমিয়ামে অ্যাটমিক রেডিয়াস বের করতে হবে। তাহলে বিসিসি স্ট্রাকচারের জন্য আর ইকুয়াল টু যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে √3/A, √3/A/4। এখন এর জায়গায় দেখো সেল এজ 287 বলেছে, তাহলে এর জায়গায় ভ্যালুটা পুট করে দাও, ক্যালকুলেশন করে দাও, ভ্যালু চলে এলো 124 × 2.7। ওকে, এবার 9-এর যে কোশ্চেনটা আমি তোমাকে বলতে যাচ্ছি, এই কোশ্চেনটা কিন্তু একটু ডিফারেন্স, এদের থেকে একটু এক্সেপশনাল, একটু অন্যরকম ফর্মুলা এখানে ইউজ করে করতে হবে। বলেছে কি দেখো, অ্যান এলিমেন্ট crystallizes in a BCC lattice with cell age of 500 pm. সেল এজ মানে এর ভ্যালু বলেছে 500 pm. দ্য ডেন্সিটি অফ দ্য এলিমেন্ট ইজ 7.5 g/cc. ডেন্সিটি বলে দিয়েছে 7.5. হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন 300 গ্রাম অফ দ্য এলিমেন্ট? ওই এলিমেন্টে যদি 300 গ্রাম না হয়, তার মধ্যে কতগুলো অ্যাটমস থাকতে পারে? ধরে নিই যে মোলার মাস অফ দ্য এলিমেন্ট ইকুয়াল টু এম, মোলার মাসটা ধরে নিই এম, ঠিক আছে। নেক্সট চলো তারপরে এগিয়ে যাই আমরা পরের পেজে। এখন আমরা জানি ডি ইকুয়াল টু Z/m/aq × Na, কিন্তু এই সূত্র দিয়ে এই অঙ্কটি হবে না, এই সূত্র দিয়ে এই অঙ্কটি এখানে হচ্ছে না।
এখানে ওই 300 গ্রামের মধ্যে কত নাম্বার অফ অ্যাটমস আছে সেইটা বের করতে বলেছে। এবার একটু দেখো, একটু ফলো করি আমরা এই সূত্রটা। নাম্বার অফ মোলস, এন নাম্বার অফ মোলস আমরা কী করে বের করি? গিভেন মাস বাই মোলার মাস, যেটা হচ্ছে W/M একটা ফর্মুলা, অথবা নাম্বার অফ অ্যাটমস আপন অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে যদি ভাগ করি তাহলেও কিন্তু আমরা এই নাম্বার অফ মোলস বের করতে পারি। তাহলে এই নাম্বার এনটাকে এখন ভুলে যাও, এই দুটোর থেকে একটা রিলেশন তৈরি করো, এম এর ভ্যালুটা বের করো। এম ইকুয়াল টু কী হচ্ছে এখান থেকে, একটু কোনাকুনি গুণ করে দাও। এনটা মনে করো নেই, এখানে মনে করো এনটা নেই, তাহলে এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে W/NA আপন এই এনটা। আমাকে এই এনটা ক্যালকুলেশন করতে হবে, এখানে এনটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস। এখন এই এম এর ভ্যালু যেটা এখান থেকে এই ফর্মুলাটা থেকে আমরা যেটা বানালাম, আমি যদি এটাকে একটু বক্স করে দিই, এইটা হচ্ছে আমার এখানে মেন ফর্মুলা, যার ভ্যালু যেটা কিসের ফর্মুলা, নাম্বার অফ মোলসের, ঠিক আছে। এখান থেকে এম এর জন্য এই সূত্রটা পেলাম, W/NA মানে অ্যাভোগাড্রো সংখ্যা আপন এন মানে নাম্বার অফ অ্যাটমস, এখানে যেটা বের করতে হবে আর কি, ঠিক আছে। আর এখানে যেটা W সেটা হচ্ছে 300 গ্রাম, 300 গ্রামের মধ্যে এন কত আছে সেটা আমাকে বের করতে হবে এই অঙ্কটাতে। এখন কি করব, এই যে এম এর ভ্যালুটা এখানে পেলাম, এটা আমাদের মেন যে ডেন্সিটির ফর্মুলা, সেখানে এম এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দাও। তাহলে যেটা এখানে থাকলো, এম এর জায়গায় কী পেলাম, W/NA, আর নিচে একটা এন অলরেডি প্রথম থেকে ছিল, আর একটা এন আছে, দেখো এই নিচের এনটা নিচে থাকলো আর এ কিউটা এখানে থাকলো। এবার এনে কেটে গেল, অ্যাভোগাড্রো সংখ্যাটা কেটে গেল, তাহলে আমার নাম এন ইকুয়াল টু, এবার কী করবো, এই এনটা এদিকে পাঠাবো, ডিটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এটা চলে এলো এইভাবে। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো, নাম্বার অফ অ্যাটমসের Z/W/AQ × D, ঠিক আছে। ডাব্লু মানে গিভেন মাস। এবার দেখো BCC স্ট্রাকচারের জন্য জেটের ভ্যালু হয় 2, 500 PM বলেছে। এজ লেন্থ আগের প্রশ্নটাতে ছিল 500 PM, এ ইকুয়াল টু, তো পিএমকে যদি সেন্টিমিটারে প্রকাশ করতে হয় 10⁻⁻10 দিয়ে গুণ করতে হয়, এটা করে দিয়েছি। ডেন্সিটির ভ্যালু 7.5 বলে দেওয়া আছে অঙ্কে, আগের পাতার প্রশ্নে বলে দেওয়া আছে, ঠিক আছে। এখন এগুলো পুট করে দাও, দেখো Z/2 × 300, এটা হচ্ছে এর ভ্যালু এইটাতে, এটার কিউ করে দিলাম × 7.5। এবার যদি ক্যালকুলেশনটা একটু করে নাও তাহলে 0.64 × 10⁻24 আনসার আসবে, সেটাই হচ্ছে নাম্বার অফ অ্যাটমসের সংখ্যা, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখি আমরা একটা, দেখো অ্যান এলিমেন্ট উইথ মোলার মাস 27 গ্রাম পার মোল, একটা এলিমেন্ট আছে যার মোলার মাস 27 গ্রাম পার মোল, ফর্মস এ কিউবিক ইউনিট সেল, একটা কিউবিক ইউনিট সেল গঠন করে, উইথ এজ লেন্থ বলে দিয়েছে এর ভ্যালু, এজ লেন্থ মানে এর ভ্যালু 4.05 × 10⁻⁸ সেন্টিমিটার, ইফ দ্য ডি ইকুয়াল টু 2.7 গ্রাম পার সিসি, ডেন্সিটি বলে দিয়েছে 2.7 গ্রাম, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইউনিট সেল, নেচার কীরকম, মানে ওটা এফসিসি না বিসিসি না সিম্পল কিউবিক স্ট্রাকচার, সেটা আমাকে বলতে হবে। আর সেটা বলতে গেলে আমার কী জানতে হবে, জেটের ভ্যালু জানতে হবে। জেটের ভ্যালু থেকে জেটের ভ্যালু দেখে আমরা বলতে পারি ওটা এফসিসি হবে না সিম্পল কিউবিক স্ট্রাকচার হবে নাকি বিসিসি হবে, ঠিক আছে। তো চলো দেখে নিই। এম ইকুয়াল টু এখানে 27 বলেছে অঙ্কে মোলার মাস, এ বলেছে এজ লেন্থ 4.05 × 10⁻⁸ সেন্টিমিটার, আর ডেন্সিটি বলেছে 2.7। এখন এই ভ্যালুগুলো এখানে পুট করো, আমরা জানি D = Z/AQ × NA, তাহলে এখান থেকে যদি জেটের ভ্যালুটা বের করতে হয় তাহলে একটু এদিক ওদিক ট্রান্সফার করে নিয়ে পরে ফর্মুলাটা দাঁড়ায় Z = D × AQ × NA আপন M। এখন ডি এর ভ্যালু 2.7, এর ভ্যালু এইটা কিউ করে দাও, এন এর ভ্যালু 6.02 × 10⁻23, মোলার মাস 27 দেখো বলা আছে, তো ভ্যালুটা আছে 3.86, যেটা নেয়ার ইকুয়াল টু 4। তাহলে নাম্বার অফ অ্যাটমস, এখানে জেটের ভ্যালু মানে 4, তো নাম্বার অফ অ্যাটমস কত হলো 4। এবার নাম্বার অফ অ্যাটমস 4 কার হয়, এফসিসির হয় না বিসিসির হয়, আমরা জানি এফসিসির হয়, এফসিসির নাম্বার অফ অ্যাটমস 4, নাম্বার অফ অ্যাটমসের ভ্যালুটা 4 হয়, ঠিক আছে। তাহলে ইট ইজ এ এফসিসি ল্যাটিস স্ট্রাকচার, এর নেচারটা কেমন, ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল ল্যাটিস, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু এইটা সলভ করতে পারবো। এবং লাস্টে আমরা একটা অঙ্ক রেখেছি, দেখো লাস্ট 11-এর অঙ্ক, এই নাম্বার 11, এটাই শেষ। এই অঙ্ক কোটা করলেই আমার মনে হয় না এর বাইরে থেকে অঙ্ক পড়বে, এই টাইপেরই পড়বে আমার, কিন্তু এটা খুবই গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। দ্য ডেন্সিটি অফ কপার মেটাল ইজ 8.95 গ্রাম পার সিসি, আবার সেই কপার মেটালের ডেন্সিটি বলে দিয়েছে 8.9 ইফ দ্য রেডিয়াস অফ দ্য কপার অ্যাটম ইজ 127.8 PM, কপার অ্যাটমের রেডিয়াস বলে দিয়েছে 127.8 PM। ইফ দ্য কপার ইউনিট সেলে সিম্পল কিউবিক এফসিসি না বিসিসি, তাহলে এখান থেকে কি জেটের ভ্যালুটা কী করতে হবে, প্রত্যেকটা সিম্পল কিউবিক বিসিসি স্ট্রাকচার এবং এফসিসি স্ট্রাকচারের জন্য এ আর জেটের ভ্যালুটা বের করবো, অ্যান্ড দেন দেখবো যে ডেন্সিটিটা কার সাথে সমান হচ্ছে, যার সাথে ডেন্সিটির সমান হবে তার ওর নেচার ওটাই হবে, কপার মেটালটার নেচার ওটাই হবে। তাহলে দেখো এখানে কী বলে দিয়েছে, ডেন্সিটি 8.95, রেডিয়াস বলেছে 127.8 PM, আর কপারের যে মোলার মাস বা অ্যাটমিক মাস যেটা এম এর ভ্যালু যেটা 63.54 গ্রাম পার মোল। সিম্পল কিউবিক স্ট্রাকচারের জন্য এর সূত্র হচ্ছে 2R, এ মানে এজ লেন্থ হচ্ছে 2R। তাহলে আমি এখানে কী করবো, 2 × R, আর এর ভ্যালু তো 127.8, দেখো এটা এসছে। PM এটাকে যদি আমাকে সেন্টিমিটারে করতে হয় 10⁻⁻10 ইন্টু করে দাও, আর জেডের ভ্যালু সিম্পল কিউবিক স্ট্রাকচারের জন্য জেডের ভ্যালু হচ্ছে 1। বিসিসির জন্য এর ফর্মুলা হচ্ছে 4R√3, 4R আপন √3। এখানে আর এর ভ্যালু পুট করো, ক্যালকুলেশন করো, এটা আসবে এত PM, 295 × 15 PM।
তো একে সিএম করতে হলে সেন্টিমিটারে করতে হলে 295 সঙ্গে 10⁻10 সেন্টিমিটার হয়ে যাবে। আর বিসিসির জেটের ভ্যালু নাম্বার অফ অ্যাটমসের ভ্যালু, নাম্বার অফ পার্টিকেলসের ভ্যালু 2 হয়। আর এফসিসির জন্য আমরা যদি দেখি তাহলে এর ভ্যালু, এর ফর্মুলাটা হচ্ছে 2√2 ইন্টু আর, 2√2 ইন্টু আর, তাহলে 2 ইন্টু √2 এর ভ্যালু 1.414, আর এর ভ্যালু 127.8 বসিয়ে দিলাম, তিনটেকে গুণ করে পাওয়া যাচ্ছে 361.4 pm। এটাকে সেন্টিমিটারে প্রকাশ করলে 10⁻10 হয়ে যাবে, এটা 10⁻10 হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা কিউ লিখে ফেলেছিলাম ভুল করে, 10⁻10 সেন্টিমিটার হবে। এখন আমি এই এফসিসিটার এই ডেন্সিটি বের করে দেখাচ্ছিলাম আমি, দেখো এর ডেন্সিটির সঙ্গে মিলে যাবে, তা যার ডেন্সিটির সঙ্গে মিলবে সেই স্ট্রাকচার হবে কপার ইউনিট সেলটার। ঠিক আছে, তাহলে জেড ইন্টু এম এনে ইন্টু এ কিউ ফর্মুলা পুট করলাম, জেডের ভ্যালু এফসিসির জন্য বের করছি, জেডের ভ্যালু 4 বসালাম, মোলার মাস 63.54, এই যেটা এনের ভ্যালু তো 6.02 10⁻23 তোমরা জানো। আর এ কিউ এর ভ্যালু দেখো এখানে এর ক্ষেত্রে যেটা এর ভ্যালু যেটা বেরিয়েছে এই যে এফসিসির জন্য 361.4 10⁻10 এর হোল কিউ করে দিলাম, দিয়ে দেখো এটা যদি ক্যালকুলেশন করি আসবে 8.94, যেটা এখানে যে ডেন্সিটিটা দেওয়া আছে তার সঙ্গে ইকুয়াল হচ্ছে। সুতরাং এই যে কপার মেটালটা তার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এফসিসি হবে, কারণ এফসিসির সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে। এফসিসি নিয়ে আমরা যে ডেন্সিটিটা বের করছি তখন ওর যেটা গিভেন ডেন্সিটি আছে তার ডেন্সিটির সঙ্গে এফসিসির ভ্যালুগুলো পুট করে ডেন্সিটির সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে, সুতরাং এই কপার ইউনিট সেলটার স্ট্রাকচার এফসিসি হবে। ঠিক আছে, তো এই 11টা অঙ্ক তোমরা একটু ভালো করে দেখে যাবে, এই টাইপের অঙ্ক করে যাবে, প্র্যাকটিস করে যাবে, এর মধ্যে থেকেই 100% কমন। ওকে, থ্যাংক ইউ।